আমাদেরকে প্রত্যেকটা মানুষের মাঝে আমানত দিয়েছেন। সেই আমানতটা কি আমরা অনেকেই জানি, অনেকে জানি না। অনেকে না জানার কারণে আমানতটা যে আপনার আমার মাঝে রয়েছে তার প্রতি কোনো খেয়াল নাই, না থাকার কারণে আমানতের প্রতি আপনি আমি যত্ন নিতে পারি না। আল্লাহ তাআলা বললেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এই আমানতটা পাহাড়কে বললাম, পাহাড় অস্বীকার করলো। জমিনকে বললাম এই আমানতটা তুমি গ্রহণ করো, জমিন অস্বীকার করলো। পাহাড়কে বললাম, পাহাড় অস্বীকার করলো। কেউ যখন এই আমার আমানতটা নিতে চাইল না, অতঃপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হামালাহাল ইনসান। অতঃপর ইনসান মানে মানুষকে আমি এই আমানতটা দিলাম। ইন্নাহু কানা যালুমান জাহুলা। তারা জালেম, মূর্খ, নাদান, যারা আমানতটা নিতে চায় নাই। তাহলে আপনার মাঝে আমার মাঝে যে আমানতটা আছে সেই আমানতটা কি? আল্লাহ তো বলেছে আমানত খেয়ানত করলে জাহান্নামী, আর এই আমানতটা রক্ষা করলেই হবেন জান্নাতি। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত সাদন বেগী রাহমাতুল্লাহ আলাইহি এই আমানত সম্পর্কে তাফসিরে সুফি সম্রাটে বিশ্লেষণ করে তিনি উল্লেখ করেছেন। এই আমানত সম্পর্কে অনেক তাফসিরগণ, অনেক বুজুর্গণ, অনেক আলেমগণ এই আমানত সম্পর্কে বিভিন্ন মতামত করেছেন, বিভিন্নভাবে উল্লেখ করেছেন। অনেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই আমানতটা দিয়েছেন সেই আমানতটা হচ্ছে ঈমান। আবার অনেক বুজুর্গণ বলেছেন আল্লাহ পাক যে আমানতটা দিয়েছেন সেটা হচ্ছে কোরআন। আবার অনেক তাফসীরগণ লিখেছেন আল্লাহ তাআলা যে আমানতটা দিয়েছেন সেই আমানতটা হচ্ছে শরীয়ত। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত সাদওয়ান বেগী রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটা কথা উল্লেখ করে তিনি খণ্ডন করেছেন। কিভাবে? আল্লাহ তো বলেছেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিলেন, আছে, আসবে, প্রত্যেকটা মানুষের কাছে আমি আল্লাহ আমানত রেখে দিয়েছি। বল সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে আমানত দিয়েছেন। যারা বলছেন আমানতটা হচ্ছে শরীয়ত, আমার মহান মুর্শিদ বলতেছে যদি শরীয়ত আমানত ধরা হয়, আদম আলাইহিস সালামের জামানায় তো শরীয়ত ছিল ভাই বোনে বিবাহ জায়েজ, কিন্তু আপনার আমার নবী, আখিরি নবী, নূর আলা নূর নবী বলতেছেন ভাই বোনে বিবাহ না জায়েজ। তাহলে আদম আলাইহিস সালামের জামানায় ভাই বোনে বিবাহ জায়েজ ছিলেন, কিন্তু এখন আমার নবী সেটা নাজায়েজ করে দিল। আল্লাহ তো আমানত একটা দিয়েছেন, তাহলে এই শরীয়তটা আমানত হতে পারে না। আবার অনেকে বলেছেন আমানতটা হলো ঈমান। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত সাদওয়ান বেগী বলেন আমানত যদি ঈমান ধরা হয় তাহলে তো প্রত্যেকটা মানুষ ঈমান নিয়েই জন্মগ্রহণ করার কথা। তাহলে দুনিয়ার বুকে কোনো চোর, বদমাশ, লুচ্চা, বাটপার, কাফের, মুশরিক থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ কি সবাই তো ঈমান নিয়েই জন্মগ্রহণ করেছে। আপনার মাঝে আমার মাঝে কিছু ঈমানের ঘাটতি আছে বিদায়
যুগের পর যুগ যুগের পর যুগ নবী রাসূল ওলি আল্লাহদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করে আপনাকে আমাকে ওই তাদের মাধ্যমে পথহারা মানুষদেরকে ঈমানদার বানিয়ে আল্লাহ ওয়ালাতে পরিণত করেছেন। ঈমানও আমানত হতে পারে না। আবার অনেকেই বলেছেন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমানত দিয়েছেন। আমার মহান মুর্শিদ বলেন আমানত তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে আমানত দিয়েছে। তাহলে পবিত্র কোরআন শরীফ তো আসতেন আজ থেকে 1500 বছর আগে। আগে তো কোরআন শরীফ ছিল না। ঈসা রুহুল্লাহ থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত তারা তো এই কোরআন শরীফ পায় নাই। তাহলে এটাও আমানত হতে পারে না। তাহলে আমানতটা কি? আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মাঝে যে আমানতটা দিয়েছেন, যে আমানতটা খেয়ানত করবে সে জাহান্নামী, আর যে আমানতটা রক্ষা করবে সে হবে জান্নাতি। এই আমানতটা আপনার আমার মাঝে যে দিয়েছেন সেই আমানতটাই হচ্ছে রূহ। এই আমানতটা হচ্ছে রূহ। এই রূহ আদম আলাইহিস সালামের ভিতরে ফুঁকে দিয়েছিলেন, ঢুকে দিয়েছিলেন। ওই আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছিলেন আসবে আছে ওই আমানতটা বহন করেই তারা আছে। এই আমানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই আমানতটা যারা খেয়ানত করবে তারা হবে জাহান্নামী। এই আমানতটা কিভাবে আমরা তরুতাজা করব, কিভাবে আমরা তাকে রক্ষা করব, তাই আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি বলে